আচ্ছা, মহাপ্রসাদের মহিমা কেমন? শাস্ত্র মহাপ্রসাদের মহিমা প্রসঙ্গে কি বলেছেন? বিভিন্ন শাস্ত্র কোটেশন থেকে দেখুন মহাপ্রসাদের কি মহিমা। স্কন্দ পুরাণ বলছেন 1000 অগ্নিষ্টম যজ্ঞ এবং 100 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, একমাত্র মহাপ্রসাদ সেবনের সঙ্গে সঙ্গে সেই ফল প্রাপ্ত হয়ে যায়। ব্রহ্মাণ্ড পুরাণ বলছেন প্রতিদিন মহাপ্রসাদ কেউ যদি গ্রহণ করে তো 100 চান্দ্রায়ণ ব্রত অপেক্ষাও তার থেকেও অধিক অধিক ফল সে প্রতি গ্রাসে গ্রাসে লাভ করে। গ্রাস মানে এক গ্রাস গিলে গোলাৎকরণ করলেন তো ওই গ্রাসে গ্রাসে চর্বণের সঙ্গে সঙ্গে আপনি 100 চান্দ্রায়ণ ব্রতের থেকে অধিক ফল প্রাপ্ত হয়ে যাবেন। স্কন্দ পুরাণ বললেন কেউ যদি মহাপাপী হয়, সর্বশ্রেষ্ঠ পাপী হয়, কিন্তু কেউ যদি নিষ্ঠা সহিত পাপ ত্যাগ করে মহাপ্রসাদ নিত্য ভোজন শুরু করে দেন, তবে তার সমস্ত অযোগ্য পাপও মহাপ্রভু তা খণ্ডন করে দেন। স্কন্দ পুরাণ বলছেন। স্কন্দ পুরাণে আবার বলেছেন নিত্য মহাপ্রসাদ গ্রহণ করলে 1 কোটি যজ্ঞ এবং 1 কোটি মাস উপবাস ব্রত করলে যে ফল, এক মহাপ্রসাদ গ্রহণ করলে সেই ফল প্রাপ্ত হওয়া যায়। স্কন্দ পুরাণ আবার বলছেন এই প্রসাদ শুধু বৈষ্ণবদের জন্য নয়, গানপত্য, শৈব, শাক্ত, বৈষ্ণব সকলের জন্য। এ মহাপ্রসাদ নারী, স্ত্রী, পুরুষ, বালক, বৃদ্ধ, বনিতা সকলের জন্য। এ মহাপ্রসাদ সকল বর্ণের জন্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এ মহাপ্রসাদ সকল আশ্রমের জন্য, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস সকলের জন্য মহাপ্রসাদ নিত্য গ্রহণযোগ্য। বরাহ পুরাণ বললেন যে ব্যক্তি আমাকে নিবেদন করে নিত্য প্রসাদ গ্রহণ করে সে জীবনে পরম সুখী হয়। এ জীবনে সুখ পাওয়ার জন্য কতজন 5 স্টার হোটেলে চলে যান? ক্ষণিকের সুখ না, যেই না টাকা ফুরিয়ে গেল 5 স্টার থেকে একদম রাস্তায় নামিয়ে দেবে। কতজন সুখ পাওয়ার জন্য বারে চলে যায়। সেখানে স্বয়ং ভগবান বরাহ পুরাণে বলছেন কেউ যদি নিত্য আমার মহাপ্রসাদ গ্রহণ করে তার থেকে সুখী ত্রিভুবনে আর কেউ নেই। বিষ্ণু ধর্মত্রে বলছেন যে ভগবানকে নিত্য ফল, জল, তুলসী দ্বারা নিবেদন করে প্রসাদ গ্রহণ করে তার প্রতি ভগবান সর্বাধিক খুশি হন। গীতাতে ভগবান বললেন পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तप्रीतमस्नामि प्रयतात्मानः। অর্জুন, যে ভক্তি সহকারে আমাকে ফল, জল, পুষ্প যাই দিক না কেন আমি গ্রহণ করি, আমি বস্তুগ্রাহী নই, আমি ভাবগ্রাহী, যেন বস্তুর মধ্যে বিশুদ্ধ ভক্তি ভাব টুক থাকে। গীতাতে পুনরায় ভগবান 3য় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলছেন যজ্ঞ শিষ্টাসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল্লিশৈ ভুঞ্জন্তে তে তঘং পাপা ये पचन्तात्मकारुणा। अर्थात যে নিজে রান্না করে ভগবানকে ভোগ দেয় না সে পাপী, সে পাপী, চোর, চুরি করে খাচ্ছে। কিন্তু ভগবান ভক্তরা এ পাপ থেকে মুক্ত, কারণ নিত্য তারা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে তার প্রসাদ গ্রহণ করেন, তারাই জীবনে চরম পরম সুখী হন। স্কন্দ পুরাণে আবার বললেন বিষ্ণু পাদতক অর্থাৎ চরণামৃত সর্বতীর্থ জলের থেকে শ্রেষ্ঠ, এবং বিষ্ণু প্রসাদ কোটি যজ্ঞজনিত পুণ্য ফলস্বরূপ। 1 কোটি যজ্ঞ করলে যে পুণ্য লাভ হয় শুধু জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করে সেই পুণ্য লাভ হয়। ভাবো একবার।
বস্তুত ভক্তগণ দেখুন, জগন্নাথ ভগবানের প্রসাদ গ্রহণ করেন এই পাপ কাটার জন্য নয়, ভগবানের প্রসাদ গ্রহণ করেন এই কারণে যে আমার গোবিন্দ প্রসন্ন হন। গোবিন্দ প্রসন্ন, তার জন্যই ভক্তের সমস্ত কর্ম। বৃহৎ বিষ্ণু পুরাণ কি বলছে দেখুন গো, মহাপ্রসাদ সাক্ষাৎ ভগবান। আচ্ছা, প্রসাদ শব্দের অর্থ কি? প্রসাদ শব্দের অর্থ কৃপা। প্রসাদ সাক্ষাৎ ভগবানের কৃপা, প্রসাদে সাক্ষাৎ ভগবান। প্রসাদ, কেউ যদি ভগবানের প্রসাদ গ্রহণ করে তার অর্থ সে সাক্ষাৎ জগন্নাথ মহাপ্রভুর কৃপাকে অবলম্বন করছেন। প্রসাদ অর্থই কৃপা। কেউ যদি খুব মন দিয়ে শুনুন এই কথাটা, মহাপ্রসাদকে অবমাননা করলে কি হয়? কেউ যদি মহাপ্রসাদকে অবমাননা করে তো অবশ্যই তাকে কুষ্ঠ রোগী হতে হয়। যে মহাপ্রসাদ অবমাননা করবে তার দেহে কুষ্ঠরোগ হবেই হবে, এবং মৃত্যুর পর তাকে নরক যন্ত্রণা গ্রহণ করতে হবে, ঘোর নরকে যেতে হয় তাকে। পদ্মপুরাণ বলছেন মহাপ্রসাদের কোনো বিচার নেই। শুষ্কম পরিজুষিতম বাপি নিতম্ব দূর দেশগতঃ প্রাপ্তি মাত্রেণ ভক্তব্যম নাত্র কাল বিচারণা। প্রসাদ পা মাত্রই ভক্ষণ করো, কোন দেশ থেকে এসছে, কবে এসছে বিচার করো না, প্রসাদ গ্রহণ করো। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি চৈতন্য চরিতামৃতে বলছেন, কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ না, ভক্ত শেষ হইলে মহাপ্রসাদাখ্যা। কবিরাজ গোস্বামী পাদ বললেন ভগবান কৃষ্ণ গ্রহণ করলে হচ্ছে মহাপ্রসাদ, আর যখন ভক্তগণ গ্রহণ করছেন তখন দুটো মহা বললেন, মহাপ্রসাদ আখ্যান। গোবিন্দ গ্রহণ করলে হয় মহাপ্রসাদ, আর ভক্ত গ্রহণ করলে হয় মহাপ্রসাদ। বলে মহাপ্রসাদ কি অন্তিম পয়েন্ট শুনুন। প্রত্যেক দিন প্রসাদ গ্রহণ করলে জীবের বড় বড় বিপত্তির নিষ্পত্তি ঘটে। যে বিপত্তির নিষ্পত্তি ঘটাতে পারছেন না, নিত্য শ্রদ্ধা সহকারে ভগবানের প্রসাদ গ্রহণ করলে বড় বড় বাধা আপনার জয় করে ফেলবেন। প্রসাদে সর্ব দুঃখ্যানাম হানিরস্যোপজায়তে। গীতাতে ভগবান বললেন ভগবত প্রসাদের দ্বারা জীবনের সমস্ত হানি দূরীভূত হয়ে যায়, আর জগন্নাথ মহাপ্রভুর চরণে অচল ভক্তি লাভ হয়। বলে জগন্নাথ মহাপ্রভু কি।